মাথায় একটা কিছু দিয়ে নিবি নাকি? ওদিকে রেনকোটটা ঠিক করে দে, আর রেনকোট যাবে ছিঁড়ে। নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় 3টে থেকে 3:30। তো দেখো আজকে না আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে, একেবারে হঠাৎ করে। জানো তো, একটু আগেই প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর তেমন গরম ছিল। হঠাৎ করে কোথা থেকে যেন মেঘটা চলে আসলো। দেখো আকাশটা পুরো মেঘে কালো হয়ে গেছে। আমি আবার কিছু আজকে জামা কাপড় ভিজিয়েছি সকালবেলা। সপ্তপর্ণার বাবার কিছু জামা কাপড় নোংরা হয়েছিল, আর সপ্তপর্ণার আর আমার একটা কুর্তি আছে, প্যান্ট আছে, তো এইগুলোই নোংরা হয়েছিল। তো এইগুলো আজকে ভিজিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে রোদ উঠেছে আজকে ধুয়ে দিই, কারণ যে কয়দিন ধরে বৃষ্টি বর্ষা হচ্ছিল ওই জন্য জামা কাপড়গুলো আর ধুতে পারিনি। তা আজকে রোদ উঠেছে দেখে আজকে ভিজিয়ে দিয়েছি। ও মা, দেখি বিকেলবেলা এই অবস্থা। তো আমি জামা কাপড়টা সকালেই ভিজিয়ে দিয়েছিলাম, তো কাচতে না আমার মনে ছিল না। যখন দেখি মেঘ এসেছে তখনই আমার মনে পড়েছে যে আমি তো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। তো মামামের যেহেতু কালকে স্কুল আছে, ওর স্কুল ড্রেসগুলো না আমি ভিজিয়ে দিয়েছিলাম। ওর স্কুল ড্রেসগুলো এই 1 সপ্তাহ ধরে স্কুলে পড়ে যাচ্ছে, ধোয়া হয়নি বৃষ্টি বর্ষার জন্য। তো আজকে ধুয়ে দেব। ধুয়ে এখন তো মেঘ শুরু হয়ে গেল, বৃষ্টি শুরু হলে তো বাইরে আর নাড়া যাবে না, তো ঘরের মধ্যে নেড়ে দেবো। ফ্যান চললে সকালের মধ্যে শুকিয়ে যাবে আর মাম্মাম পরেও যেতে পারবে। আর দেখো মেঘে পুরো মানে কালো হয়ে গেছে, আর বিদ্যুৎও চমকাচ্ছে। আর আমার বিদ্যুতে প্রচণ্ড পরিমাণে ভয় করে। আমি ওই জন্য তাড়াহুড়ো করে কাচছি, যে ঝপাঝপ কেচে নিই, কেচে বালতিতে রেখে দিই, পরে গিয়ে নাড়বো। কারণ এই বৃষ্টির মধ্যে না ঘরে কোনো নাড়ার জায়গায় নেই। কি আর বলবো, ঘরে কিছু মানে বৃষ্টি বর্ষার সময় নাড়তে না পারলে খুব অসুবিধা হয়ে যায়। বাইরে কিছু আছে নাড়ার জায়গা, কিন্তু বাইরে না ওই যে চ্যাটো না কি বলে, ওইগুলো না ঘরের মধ্যে ঢুকে তারপরে জামা কাপড়ে উঠে এসে নালা নালা করে দেয়। ওই জন্য আর বাইরে ভাবছি নাড়বো না, কারণ ধুয়ে নাড়ার পরে ওইগুলো যদি আবার ওঠে, আবার আমার দ্বিতীয়বার আবার খাটনি করতে হবে। তো আমার দেখো কথা বলতে বলতে ধোয়াও হয়ে গেছে। আমি জামা কাপড় নিয়ে ঘরে আস্তে আস্তেই বৃষ্টি নেমে গেছিলো। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, দেখছো প্রায় 15 থেকে 20 মিনিট মতন বৃষ্টি হয়েছে, আর এখন এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি অন্ধকারে করছি রান্না, কারণ ঘরে না কারেন্ট নেই। আজকে ওর মাসি বাড়ি চলে যাবে। এখন বাজে বেলা প্রায় 5টা না 5:30 বাজে হয়তো। তো ও জেদ করছে ও যাবে বাবার সাথে মাসিকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে। তো দেখো খালি গায়ের উপরই রেনকোট পরবে ও এখন। প্রচুর পরিমাণে এই যে দেখছো কান্না করছে, না নিলেই কান্না থামবে না। তোর বাবা শেষমেশ কিছু না পেরে রেনকোটটা পরিয়ে দিয়েছে। দেখো পরে খালি গায়ে পরবে, ওর নিচে জামা পরবে না ও। এই পরে এখনও যাবে মাসির সাথে মাসিকে এগিয়ে দিতে। তো বোন প্রায় 1 সপ্তাহ মতন থেকেছে, এখনও বাড়ি যাবে। কারণ আজকে না বাড়ি গেলে কালকেও আবার বৃষ্টি হতে পারে, কারণ মেঘের যে অবস্থা। আজকে এখনই বাড়ি চলে যাক, বাসে উঠে গেলে এক বাসেই আমাদের বাড়ি পৌঁছে যাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও যাবে তো ভাবছে জম্মের চালু উঠবো, জুতো পরতে গেছে জাদু। তুই বসে কেন এর পরে বসতে পারবি না তো, তুই পারবি না, দেখিস কেনে তুই বসতেই পারবি না রেইনকোট পরে। তুই রেইনকোট পরে কোথায় বসবি? দেখো তো মামাম কতটা খুশি মাসির সঙ্গে যাবে বাস স্ট্যান্ড পর্যন্ত। ওই জন্য তো বোন আগে যখন আমার বাড়ি আসতো তখন ওকে টোটোতে উঠাতে যেতাম আমি আর মাম্মাম মিলে। আর বোন যখন টোটোতে উঠে চলে যাওয়ার দিত না, তখন মাম্মাম এত কান্না করতো, মানে বোনের সঙ্গেও যাবে তেমন। এখনও সেই অভ্যাসটাও রয়েই গেছে, কেউ একজন আসলে তার সঙ্গে যেতেই হবে। ওর দিদুন আসলেও এরকমই করে। তো বোনের তো বিয়ে হয়ে গেছে এই 2-3 মাস হলো, বাবার বাড়ি এসেছে, ওইখান থেকে আমার বাড়ি আসলো, এই 1 সপ্তাহ মতন থাকলো, এখন আবার চলে যাচ্ছে। আর কবে আসবে জানি না, হয়তো কতদিন পর দেখা হবে জানি না। বিয়ে হওয়ার পরে বোনেদের দূরত্বটা একটু বেড়েই যায়। তো বন্ধুরা চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেব। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।